সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন আনুমানিক ২.৫ কোটি টাকার চাঁদাবাজি হয়, বললেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এবং নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলছে, সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। উৎসবমুখর, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। প্রতিটি কেন্দ্রে বিদ্যুৎ যেন থাকে সেটা নিশ্চিত করা হবে। হত্যা বন্ধের জন্য কোনো ম্যাজিক বা সুইচ অন অফের মতো কিছু নেই মন্তব্য করে উপদেষ্টা বলেন, এরকম কিছু থাকলে সব বন্ধ করে দিতেন তিনি। এ সময় রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যাকাণ্ডের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে এবং আমরাও আমিও ডিসিশন শুধু আমরাও বিভিন্ন বাহিনী ওখানে যাব, তাদের প্রশিক্ষণগুলি কীরকম হচ্ছে ওইটার মানটা দেখার জন্য। এবং আমরা আশা করছি জানুয়ারির ভিতরে আমাদের প্রশিক্ষণ সমাপ্ত হবে। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসবমুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে। চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটি জায়গায় চাঁদাবাজি চলছে। প্রতিদিন আনুমানিক ২.৫ কোটি টাকার চাঁদাবাজি হয়। আজ সচিবালয়ে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। বলেন, অতীতে যারা চট্টগ্রামের মেয়র হয়েছেন তারা সিটি কর্পোরেশনের না হয়ে বন্দর কবজা করার চেষ্টা করেছেন। চট্টগ্রাম বন্দর অনেকের কাছে সোনার ডিম পাড়া মুরগির মতো, তাড়াতাড়ি কেটে সব খেয়ে ফেলতে চেয়েছে। দেশি বিদেশি বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান ও প্রযুক্তির অগ্রগতি সম্ভব নয়। দেশের স্বার্থে যা লাভজনক সেটাই করা হবে। উপদেষ্টা জানান, শ্রমিক অসন্তোষ দূর করতে গত ১ বছরে ন্যায্য পাওনা নিশ্চিত করা হয়েছে। শ্রম আইন লঙ্ঘন করলে বড় কনস্ট্রাকশন ফার্মগুলো সরকারি কোনো কাজ পাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। প্রত্যেকটি জায়গায় জায়গায় চাঁদাবাজি। গাড়ির স্ট্যান্ড আমি বাইর করে দিয়েছি, ভিতরে বাস ট্রাক দাঁড়ানো, দিনের পর দিন দাঁড়ানো, যেটা জায়গা না কেউ চাঁদা নিয়েছে এখান থেকে, ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। বাইরে গেছে সেখানে চাঁদা নেওয়া হচ্ছে। আপনি আপনারা নিজেরাই বলেন, জাস্ট টেল মি। আর যে চিটাগাংয়ের মেয়র হন, এবং অতীতে আমি সাধারণ তিনি মেয়র চিটাগাংয়ের কম, উনি বন্দরের রক্ষক বেশি। তো চিটাগাং পোর্টটা হচ্ছে একটা এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আর কি। তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে গেলো। প্রথমে বললো যে অমুক চলে গেলে তো ভাই বন্দর ডাউন হয়ে যাবে। আমি নিজে ভয় পেয়ে গেলাম যে এখন কী করবো। মিটিং করলাম, বললাম যে ঠিক আছে 5% কম হোক, সেটাও রাজি। এখন প্লাস এখন পোর্ট এখানে দিনের পর দিন লাগতো, সেখানে 1 দিন 1.5 দিন এবং তারও কম সময় লাগছে। এফিসিয়েন্সি বাড়ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ বিচারপতি শিকদার মাহমুদুর রাজির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। এ সময় আদালত রিটকারী আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, দেশের সব মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করার এখন উপযোগী সময় নয়। এ ধরনের রিট এই সময়ে গ্রহণযোগ্য নয়। এর আগে গত ৩ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রিটটি করেন নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ও আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইয়ারুল ইসলাম। রিটে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের পরিবর্তে ডিসি এবং
ইউএনওদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া স্থগিত রাখার আবেদনও করা হয়। নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ ধরনের প্রতারণা থেকে মানুষকে সচেতন করতে নেতাকর্মীদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণমূলক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। দ্বিতীয় দিনের আলোচনায় ৮ বিষয়ের উপর প্রশিক্ষণ দেন প্রশিক্ষকরা। দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায় না, বরং মানুষের আর্থসামাজিক উন্নয়ন করতে চায়। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপিকে জ্ঞানভিত্তিক প্রযুক্তিভিত্তিক চর্চা করতে হবে, শুধু স্লোগান দিলে চলবে না। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে জামায়াত, ধর্ম নিয়ে কাজ করে জামায়াত, ব্যবহার করে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, জনগণের ভোটে নির্বাচিত হলে ইনক্লুসিভ বাংলাদেশ গড়বে তার দল। নির্বাচন নিয়ে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোর সুযোগ নেই, ঘোষিত সময়ে নির্বাচন না হলে সংকটে পড়বে দেশ। তারা বাংলাদেশকে একটা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চান। আমরা তাদেরকে বলেছি, আল্লাহ তাআলার ইচ্ছা এবং জনগণের ভালোবাসায় আমরা নির্বাচিত হলে সেই ইনক্লুসিভ বাংলাদেশই আমরা গড়ব ইনশাআল্লাহ। আমরা কোনো দলকেই বাদ দেব না। আমরা দেশের স্বার্থে দারুণভাবে আমরা অনুভব করি যে অ্যাটলিস্ট আগামী 5টা বছর দেশের স্থিতিশীলতা, ইকোনমি ফিরাইয়ে আনা, আইনের শাসন সমাজে কায়েম করা এবং সমাজ থেকে দুর্নীতিকে নির্মূল করা বা বিদায় দেওয়া, এর জন্য প্রয়োজন আমাদের একটি জাতীয় সরকারের। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে শুধু 2টা জিনিসই আমরা প্রত্যাশা করব। নাম্বার 1, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। নাম্বার 2, আমরা চাইব সকলের জন্য বিচার সমান এবং নিশ্চিত করতে। এই ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ কেউ করবেন না রাজনৈতিকভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের পর নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে প্রসিকিউশন পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্য প্রসিকিউটররা। এর আগে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা শুনতে ফজলুর রহমানকে আজ সশরীরে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। 30 নভেম্বর ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। জনাব ফজলুর রহমান নিজে সশরীরে দাঁড়িয়ে আদালতের কাছে তার রিমোর্স জানিয়েছেন, তার অ্যাপোলজি চেয়েছেন, ক্ষমা প্রার্থনা করেছেন। আদালত শুধু মন্তব্য করেছেন যে এই আদালত যেহেতু আইনের দ্বারা পরিচালিত, একজন আইনজীবী হিসাবে, মুক্তিযোদ্ধা হিসাবে, সিনিয়র পলিটিশিয়ান হিসাবে আদালতের ব্যাপারে মন্তব্য করার ব্যাপারে অধিক সতর্ক হওয়া প্রয়োজন এবং পলিটিশিয়ানরা যদি সতর্কভাবে কথা না বলেন তাহলে এই রাষ্ট্র কোনোভাবে ফাংশন করতে পারে না, এই ধরনের কমেন্ট উনি করেছেন। সর্বোপরি যেহেতু তিনি ক্ষমা প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে কথাগুলো বলেছেন এগুলো তার বলা ঠিক হয়নি, সে কারণে আদালত তার ক্ষমা প্রার্থনার আবেদনটা মঞ্জুর করেছেন এবং কন্টেম্প্টের দায় থেকে তাকে অব্যাহতি দিয়েছেন।
জাতীয় পার্টির নেতৃত্বে ২০টি দল নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট NDF। সকালে গুলশানে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয়। নতুন এই জোটের নেতৃত্বে রয়েছেন জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জু। নেতারা জানান, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করবে NDF। আন্তরিকতা, তাদের সহযোগিতা এবং তাদের সমর্থন পেলে একযোগে আগামীতে আমরা নির্বাচন করব। নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির বদলে প্রতিহিংসার কথামালা জনগণকে দুশ্চিন্তায় ফেলছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ বলে প্রতীয়মান হচ্ছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বিএনপির এক অংশ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ দাবি করেন। বলেন, বিএনপির ছোট একটি অংশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো রাজনীতি করে যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে এদের চিহ্নিত করে প্রতিহত না করলে দিনে দিনে দলের জনপ্রিয়তা কমে যাবে। এভাবে চলতে থাকলে ফ্যাসিস্ট দলের মতো তাদেরও একই পরিণতি হবে। ব্যারিস্টার ফুয়াদ আরও দাবি করেন, যখন যে দল আসে পুলিশ তখন সেই দলের দালালি করে। এমনটা চলতে থাকলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা বিএনপিকে বলছি, আপনাদের একাংশ, খুবই সংক্ষিপ্ত একটা ফ্র্যাকশন একাংশ যে আচরণটা করছে, তাতে প্রত্যেক দিন আপনাদের হাজার হাজার ভোট কমছে। শুধু গতকালকের ঘটনায় সোশ্যাল মিডিয়াতে আপনারা যা দেখেছেন, বাংলাদেশের ন্যূনতম আপনার এই একদিনে 10 লাখ ভোট কমে গেছে সারা বাংলাদেশে। এবং আপনারা যদি আপনাদের এই অভদ্র একাংশ, খুবই ছোট অল্প কটা মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনে আপনারা চ্যালেঞ্জের মুখোমুখি পড়বেন। কারণ এই ক্রিমিনালদেরকে নিয়ে কিন্তু আপনাদের ভোট চাইতে হবে, যারা এলাকাতে নৌন, সন্ত্রাসী, খুনি, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ এবং গুন্ডা, এদেরকে নিয়ে যখন আপনি পলিটিক্যাল ক্যাম্পেইনে যাবেন, তখন এলাকাবাসী কিন্তু দুইবার ভাববে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে। গত ৩ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে ভারতকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC। শাস্তি হিসেবে ভারতীয় দলকে ম্যাচ ফির 10% জরিমানা করা হয়েছে। এমিরেটস ICC এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এ শাস্তি দেন। আজ এক বিবৃতিতে ICC জানায়, সময় বিবেচনায় নেয়ার পরও ম্যাচটিতে ভারতীয় দল নির্ধারিত লক্ষ্যের থেকে 2 ওভার কম বল করে। এতে ন্যূনতম ওভার রেট লঙ্ঘন হয়। এদিকে ভারতের অনিয়মিত অধিনায়ক লোকেশ রাহুল অভিযোগ স্বীকার করেছেন এবং শাস্তিও মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। বাংলাদেশের ফুটবলে প্রত্যাখ্যাত হলেও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-20 দলে ডাক পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ফুটবলার আরহাম ইসলাম। ডিসেম্বরে জাপানে অনুষ্ঠিতব্য SBS কাপের জন্য ঘোষিত দলে ডাকা হয়েছে এই 17 বছর বয়সী উইঙ্গারকে। এর আগে 2024 সালের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত AFC অনূর্ধ্ব-17 এশিয়ান বাছাইয়ে বাংলাদেশের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। কিন্তু এরপর গত 1 বছরে আর তাকে বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলের ক্যাম্প বা টুর্নামেন্টে বিবেচনা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে SBS কাপে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-20 দল তাদের প্রথম ম্যাচ খেলবে 18 ডিসেম্বর স্পেনের বিপক্ষে। এরপর 20 ডিসেম্বর তারা মুখোমুখি হবে জাপানের ঘরোয়া দল সিজুওকা প্রিফেকচারের এবং 21 ডিসেম্বর সফরের শেষ ম্যাচে জাপানের মুখোমুখি হবে দলটি। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন আনুমানিক 2.5 কোটি টাকার চাঁদাবাজি হয় বললেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এবং নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।